ব্ল্যাক আছে, ব্ল্যাক তো ভীষণই অ্যাকসেপ্টেড কালার অফিস ফ্লোরে, একটা বিউটিফুল একটা ইফেক্ট রয়েছে একটা বাটিকের, হালকা রঙের মধ্যে জিনিসটা অফিসের একটা টিপিক্যাল কালারও রইল নিজস্ব, সারাদিন ক্যারি করতেও খুব একটা অসুবিধা হবে না। একটা টিল ব্লু একটা পাইপিং বর্ডার রয়েছে। আসছে এবার মা দুর্গার এই, এটা খুব সুন্দর করে খুব সাটলি হ্যান্ড পেইন্ট করেছে, একটু এইভাবে ধরি তাহলে। বাহ, হ্যান্ড পেইন্ট করেছে, আশপাশের মধ্যে একটা পুজো পুজো ফিল এনেছে, পুজো যেমন চড়ন আঁকা আছে। নিজের শাড়ির দিকে তাকিয়ে ভুলেই গেছিলাম যে আমাকে তো কিছু বলতেও হবে, আপনাদের তো অন্য শাড়ি দেখাতেও হবে। আসলে আমরা দুটো পর্ব কাটিয়ে চলে এসেছি, তৃতীয় যে পর্ব, আজকের যে পর্বে, সেখানে আমরা অফিসের জন্য বা কর্পোরেট লুকের কিছু শাড়ি দেখাতে চাইছি। সুস্মিতা দিতে চলে যাই। আমাদের নকশার ওনার, উনি কিন্তু 28 বছর কর্পোরেট লাইফে ছিলেন। তো অফিসে যাওয়ার ওনার শাড়ির প্রেম কিন্তু অফিস থেকে, অফিসের জন্য শাড়ি ছাড়া অন্য কিছু পরে গেছেন তা কিন্তু খুব একটা নয়। তো সেক্ষেত্রে আমরা সুস্মিতাদের কাছে জানতে চাইবো যে পুজোতে যে সবার ছুটি থাকে তা তো নয়, তো পুজোর সময় শাড়ি, সেটা কি ধরনের শাড়ি হওয়া প্রয়োজন? সত্যি কথা, সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা সপ্তমী অষ্টমী পর্যন্ত অফিস করতাম, আর তখন অফিসে যেতাম ঠিকই, কিন্তু কোথায় মনটার মধ্যে একটা পুজো পুজো ভাব থাকতো। তার সাথে মহিলারা আমাদের সাজগোজ তো বলার নেই, সে তো থাকতোই। আবার বলি, যেহেতু একটা অফিস ফ্লোরে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে খুব তো জাঁকজমক শাড়ি পরা হতো না, কিন্তু মানে একটা কর্পোরেট লুকও থাকবে, কর্পোরেট লুক আবার পুজোর ভাইবসটাও থাকবে, পুজোর ভাইবস থাকবে, তারপর একটু স্মার্ট লুক থাকবে, প্লাস একটা কনভিনিয়েন্স থাকবে শাড়িটার, যে পরে তো কাজও করতে হয়, ততক্ষণে 7-8 ঘন্টা কাজও করতে হবে। তো সেই ভেবে আমার মনে হয় সিল্ক তসরের মতন তো ফ্যাব্রিক আর হয় না, তো সেই আবার সেই সিল্কেই ফেরত যাই, যে বাটিক যেহেতু করেছি, তো বাটিকের মধ্যে একটু কর্পোরেট লুক এনেছি, যেটা পরা যেতে পারে। যেমন এইটা একটা বাটিক, মানে আমরা সেই কন্টেম্পোরারি বাটিকেই ফেরত এলাম। এই বাটিকটায় বেশি রং নেই, ব্ল্যাক আছে, ব্ল্যাক তো ভীষণই অ্যাকসেপ্টেড কালার অফিস ফ্লোরে, তো অফ হোয়াইট ব্ল্যাক, আর তার সাথে আমরা দেখছি এইভাবে একটু প্রজাপতি বাটিক করা সারাটার মধ্যে, জ্যাজি কালারও না, বেশ আইসোর নয়, কিন্তু একটা বিউটিফুল একটা ইফেক্ট রয়েছে একটা বাটিকের, হালকা রঙের মধ্যে জিনিসটা। আচ্ছা, এবার আঁচলের দিকটা ঘুরে যাই। আঁচলটা এইভাবে একটা আঁচল করা হয়েছে, তো তাতে শাড়ির একটা সৌন্দর্য রইল, আবার অফিসের একটা টিপিক্যাল কালারও রইল নিজস্ব। সেক্ষেত্রে যেহেতু সিল্কের মধ্যে শাড়িটা, সেই জন্য পরতেও খুব একটা অসুবিধা হবে না, সারাদিন ক্যারি করতেও খুব একটা অসুবিধা হবে না। আশা করছি এটার সাথেও নিশ্চয়ই ব্লাউজ পিস আছে। হ্যাঁ, সব শাড়িতেই ব্লাউজ আছে, এটারও ব্লাউজ আছে, এই যে ব্ল্যাক ব্লাউজ, এরকম একটা পেছনে ক্লোজড ব্যাকে যদি আমরা ব্লাউজ বানাই, এটা এই মোটিভটা ব্যাকে এসে যাবে, এই ফ্লাওয়ারটা একদম একটা তিল ব্লু একটা পাইপিং বর্ডার রয়েছে, আর বেশ একটা স্মার্ট লুক অফ ব্লাউজ থাকবে। বাহ, তার মানে এটা পরলে মানে আমরা কর্পোরেট শুরু করলাম কিন্তু একটা প্রজাপতি বাটিক দিয়ে। আমরা পুজোর অফিস লুক নিয়ে চলে এসেছি। প্রথম শাড়িটা আমরা দেখলাম, যার মধ্যে বাটিকে প্রজাপতি, এরপর কি দেখাবে? আচ্ছা, এইবার আবার বাটিক দেখাচ্ছি, কিন্তু এবার না একটা জিওমেট্রিক প্যাটার্নে থাকুক। আচ্ছা, জিওমেট্রিক প্যাটার্ন তো বেশ একটা অফিশিয়াল ভাব তো থাকেই, একটু এরকম বক্স টাইপে করলাম, একটু ধরিয়ে দিকে, বেশ সুন্দর লাগছে, বেশ আরামে পরা যাবে। এটা কি পুরো বডিটা এটা বলছো? পুরো বডিটা এটা, তার সাথে একটা পিঙ্ক বর্ডার, মানে কেমন একটা উল্টো না, যেটা ক্র্যাকড ব্যাপারটা পাড়ে দেওয়া হয়েছে, আর বডিতে জিওমেট্রিক্যাল প্যাটার্নটা। আর ওই বর্ডার যেহেতু ক্র্যাকে পিঙ্কে, এবার আমরা আঁচলটাকেও সিম্পলি ক্লোজ করলাম এইভাবে। একটা স্মার্ট লুক, একদম খুব বেশি আইটেমস নেই এর মধ্যে, কিন্তু খুব স্মার্ট লুক। এবার ব্লাউজটা বলি, ব্লাউজটা অবভিয়াসলি আঁচলের সাথে সিমিলার কালার, একটা সিঙ্গেল পেস্টেল পিঙ্ক, আর তার মধ্যে বেশ একটা ব্লু এ ক্র্যাক আছে, খুব সুন্দর। মানে যে কোনো ধরনের হালকা জুয়েলারি দিয়ে এই শাড়িগুলো যে কি ভালো ক্যারি করা যাবে, আর
অফিসে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে আর কি। একদম, আমি বলি এই ধরনের শাড়িকে আমরা জ্যাজ আপ করতে পারি, আবার এইটাকে টোন অন টোন করতে পারি। যেমন এক্ষুনি কৌশিকী বললো আমরা একটুখানি অ্যাসেসরিজ দিয়ে এটাকে হাইলাইট করতে পারি, তখন এটা হলো। আবার সেই একটু সিম্পল অ্যাসেসরি দিয়ে জিনিসটাকে একটু সাবডিউ করে দিতে পারি। বাহ, এটা একটা অপূর্ব ব্যাপার। পুজোর সময় তুমি কি প্রেফার করছো, ট্রেডিশনাল কালার নাকি একটু সাবটেল টোন? তোমার ব্যক্তিগতভাবে কোনটা তোমার পছন্দ? দেখো, আবার বলি, সেই যেহেতু বাটিক নিয়েই কাজ, আমি কখনো তো ব্র্যাকেটের বাইরেও বেরোতে ইচ্ছে করে। আমরা বাটিক বলতে না ভীষণ কয়েকটা স্টিরিওটাইপ কালার মাথার মধ্যে স্ট্রাইক করে, তো আমার মনে হলো একটু অন্য কালার করে দেখি, একটু জিওমেট্রিক ফিগার, কিন্তু এটা যেহেতু ওনার স্পেশালিটি, আমি বারবার এই রঙের ব্যাপারটাতে চলেই আসবো। চলো পরেরটা দেখি। তো এই শাড়িটা আমারও খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে অফিসে পরা যায়, বিকেলে কারোর মানে একটা ধরো হাইটিতে গেলেও পরা যায়, ধরো ডাইরেক্টলি অফিস থেকে পুজো প্যান্ডেল। একদম তাই। এইটা এই ধরনের কালার শেডে এসেছে, একটুখানি লাইল্যাক, মুভ, একটা গ্রিনিশ শেডও দেখতে পাচ্ছি। আর এটা কি একটা তোমার জাস্ট একটা কোনো স্কেচ নাকি? এটা কিন্তু একটা ভেরি অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, মানে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, এবং তার সাথে কি হয়েছে, জাস্ট স্ট্রাইপ আঁচল পার করা হয়েছে। হ্যাঁ, এই আঁচলটা স্ট্রাইপে করা হয়েছে, এবং তার ব্লাউজ পিসটাও না, তার ব্লাউজ পিসটা লাইল্যাক কালারের সলিড করা হয়েছে, এই যে ব্রাশ দেওয়া। তো তাতে একটুখানি মানে এটাতে নয় সেই অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংটা নেই, বেস কালারটা রয়ে গেল। না না, দারুণ অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, মানে তো সেটা যে খারাপ তা তো নয়, ভীষণই সুন্দর একটা। আমার তো ভীষণ পছন্দ অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং হলে না। এইটা আবার সেই জন্য বলছি অফিসেও পরা যায়, অফিসেও পরা যাচ্ছে, এটাকে যে কোনো ভাবে পরলেই এটা খুব সুন্দর দেখাবে। আর তাছাড়া সবথেকে বড় ব্যাপার যে পুজোর আগে পরেও তো আমাদের অনেক রকম অনুষ্ঠান থাকে, সব সময় যে সেটা পুজোতেই পড়তে হবে, পুজোর 5টা দিনের জন্য পড়লাম তা তো নয়। আর অনেক সময় অফিসে পুজোর সময়টাতে না, সুস্মিতাদি খুব ভালো জানবে, অনেক সময় র্যাম্প ওয়াক, অনেক রকম কিছু অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়, গেট টুগেদার হতে থাকে, সেই ছোট ছোট গ্রুপস করে গেট টুগেদার হয়, আর সেই সময় তো খুবই ইচ্ছে করে। আর আমাদের পুজো তো আর 4 দিনের জন্য না, আমরা এখন কনভিনিয়েন্টলি 2 সপ্তাহ 1 মাস ধরে সেলিব্রেট করি। আমাদের সব কারণ দরকার ভালো শাড়ি পরার। আমরা আজকে আলোচনা করছি পুজোর অফিস লুকের কি মন্ত্র হতে পারে সেই নিয়ে, কিন্তু শাড়ি তো আমরা কিছু দেখছি। আচ্ছা, আমি জাস্ট জানতে চাইছি যে তোমার শাড়ির যে এরকম একটা অভিনব কালার, আমি সবসময় বলছি যে এই কালারগুলোর নাম কি আমি জানি না, কিন্তু তুমি এই কালারগুলোর আনার পেছনে রহস্য কি, মানে কিভাবে এই কালারগুলো তুমি তোমার কারিগরদের বোঝাও? হ্যাঁ, এটা সত্যি কিন্তু খুবই মজার ব্যাপার। আমার না ভীষণ মনে হয় রং মানুষকে টানে। এটা যে আমি বেশিরভাগ এক্সিবিশনে শো আপ করি, অনেক ইনভিটেশন পাই, আমি সাউথ বেল্টে মুভ করি বেশি। তো আমার মনে হয় লোকে প্রথমে কিন্তু রঙে আটকায়, তারপরে এসে ফ্যাব্রিকটা হাতে নেয়, তারপরে এসে জিনিসপত্রে গভীরতায় যায় বা আলোচনা হয়, কথা হয়। তো সেই রঙে আমি মানুষজনকে আটকাবো কি করে? তা এবং গোদা রং আমার নিজের পার্সোনালি খুব একটা ভালো লাগে না। এবার রঙের মজা হচ্ছে জানো তো, দুটো রং মেলালে একটা তৃতীয় রং বেরোয়, তৃতীয় রঙের মধ্যে আরেকটা চতুর্থ রং ঢেলে দিলে আরেক রকমের রং বেরিয়ে যায়। আর আমার সবসময় মনে হয় একটা কালার প্যালেট যেন একদম। আর না ভীষণ মনে হয়, আমি আমার রং মাস্টারকে বলি যে এমন রং করো যেটা মানুষ যেন মুখে বর্ণনা না দিতে পারে, সেইটা। তো এটাই হচ্ছে মজা, যে নীলে সবুজ মেশাবে না সবুজে নীল মেশাবে, এই দুটো কিন্তু দু রকম করতে গেলে আচ্ছা দুটো এক নয় বলছো না। এবার হয়ে যাচ্ছে প্রপোর্শন, অফকোর্স। আরও আমি তো জানি অনেক দর্শকরা অনেক বেশি তাদের এক্সপিরিয়েন্স কালারে, আমার তো টেকনিক্যালি আমি বলবো অত বেশি আমার নেই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু এখন অনেক আইডিয়া হয়ে গেছে এই শাড়ি কালার করতে গিয়ে। তো এই যে যেমন যে শাড়িটা তুমি যেটা পরে রয়েছো, এটা যেমন টারকয়েস রয়েছে, তার মধ্যে আবার একটুখানি সবুজও মিশিয়েছি, আবার ব্রাশ করেছি, গ্রে একটু দিয়েছি, এই সব করে করে। আর রং নিয়ে কাজ করা খুব মজা, নতুন কালার বের হয়, খুব মজা রং নিয়ে কাজ করা। আমরা তো অফিস শাড়ি দেখাচ্ছি, অফিসে যাব, কিন্তু সেটা অফিসেও যাব, আবার পুজো ভাইবসও থাকবে, সেরকম কিছু একটা দেখাও না। এই যে যেমন এই শাড়িটা না, আবার বলি সেই একটা সফট টোনের ক্র্যাক বাটিক আছে, আর আঁচলে মা দুর্গা পেইন্টেড আছে। আর আমি অবশ্যই আপনাদের রং বোঝাবো না এইবার, এই রং বলার নয়, এই রংটা শুধু বোঝার। রংটা খুব সুন্দর। এই আগে শাড়ির রংটা আগে দেখি, আগে রংটা অবশ্যই। শাড়িটা
খুব সুন্দর, ভেরি ডিসেন্ট কালার, একটা ক্র্যাক বাটিক, একটা অফ Crack হোয়াইট batik, একটা বর্ডার রয়েছে, পার্পল, একটা বেগুনি রং, এটা একটা লাইলাক কালার, lilac ডার্ক colour, লাইলাক বলতে হ্যাঁ, পারি, ডার্ক হ্যাঁ। লাইলাক, একটা অফ হোয়াইট বর্ডার রয়েছে। এবার তাকে দাঁড় করাবো কি করে, কালারটা তো খুবই চাপা। হ্যাঁ। এবার সেই ক্ষেত্রে আমরা আসছে এবার মা দুর্গার এটা খুব সুন্দর করে, খুব সাটলি হ্যান্ড পেইন্ট করেছে। একটু এইভাবে ধরি তাহলে। হ্যাঁ। বাহ, হ্যান্ড পেইন্ট করেছে, আশপাশের মধ্যে একটা পুজো পুজো ফিল এনেছে। পুজো পুজো, যেমন চরণ আঁকা আছে, হ্যাঁ। হ্যাঁ, একটা ওম দেওয়া আছে, পদ্ম ফুল আছে। বাহ, কি বেশ অপূর্ব light লাগছে। and dark shade মা দুর্গার করেছে। একটা শান্ত স্নিগ্ধ রূপ আছে। একদম। হ্যাঁ। আর ব্লাউজটা অফ হোয়াইট কালারের, এই যে। আর যেটা আমরা আগেও বলেছি যে এটা যদি কর্পোরেট লুক হয় বা এটা যদি অফিস লুক হয়, তাহলে সব সময় যে আমাদের এটা এই ব্লাউজটা এই পড়তে হবে তার একদম কোনো না, মানে নেই। এটা একদমই না। শার্টের সাথে পরলে যে কি ভালো লাগবে না। একদমই তাই। একটু কায়দা করে শাড়িটা পরে যদি এটা এই করা হয়, হ্যাঁ, খুব মা সুন্দর। দুর্গা আঁচলে শাড়িতে এত সুন্দরভাবে নিজেকে মডার্নাইজ করে নিয়েছে, আমরাও মানে পরনে পরাই ওটা, যায়, হ্যাঁ, পরাই পরাই যায়, যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা তো তোমার পুজোর সম্ভার দেখছি, তো পুজোর সম্ভারে আমরা তো 4 রকম বা 3 রকম এইরকম ভাবে যে দেখাচ্ছি, এর বাইরেও তো তোমার অনেক কালেকশন আছে। এমন তো নয় যে তুমি এই কটাই রেখেছো, আর কি ভেবেছো পুজোর জন্য? হ্যাঁ গো, কেন বলো তো, আমার মেন লাইন থেকে আমি ডিভিয়েট করি না। যেমন আমি হ্যান্ড ওভেন ফ্যাব্রিকের ওপরে হ্যান্ড কারিগরি প্রমোট করছি, হ্যাঁ। এটা আমার একদম কোড লাইন। এবার কি হয়েছে, এই হ্যান্ড কারিগরিকে তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, সেটা দিয়েও একটা থার্ড প্রোডাক্ট তৈরি মানে হয়, একটা ফিউশন আসে। একটা ফিউশন আসে। যেমন আমি কিছু করছি, পরবর্তী আরও কালেকশনে দেখতে পাবে, কিছু হয়তো শিবরি করছি, যেটা টাই অ্যান্ড ডাই বলে, সেটাও কালার রেজিস্ট্যান্ট টেকনিকে যাচ্ছে। তার সাথে কিছু কাঁথা অ্যাড করছি। আবার এমনও করেছি নিজের স্টেটের বাইরে গিয়ে অন্য স্টেটের সাথে আমরা জয়েন করেছি। এখানে না আমার একটা প্রশ্ন আছে তোমাকে, তুমি তো বাইরে প্রচুর এক্সিবিশন করো, আমাদের কলকাতার বাইরের লোকেদের কাঁথার প্রতি কিরকম ফ্যাসিনেশন? তারা কি কাঁথা পছন্দ করে? ভীষণ পছন্দ করে, এবং বেঙ্গল বললেই ওরা জানে কাঁথা। বাহ। হ্যাঁ, ভীষণ আর পছন্দ সেখানে করে। আমাদের ট্রেডিশনাল ডিজাইনটাই তা ফলো করে। ট্রেডিশনাল ডিজাইনটা নিশ্চয়ই ওরা জানেও, কেন আজকাল তো ওপেন মার্কেট হয়ে গেছে, সবাই খুব অ্যাওয়্যার, এবং আরও অনেকেই এক্সিবিশনে যায়। তো সেই হিসেবে আমাদের যেগুলো খুব পার্টিকুলার কাঁথার জন্য যেই ধরনের শাড়ি মোটিভ আছে, সেগুলোও মানুষজন অ্যাপ্রিসিয়েট করে এবং নতুনও দেখতে চায় যখন একটু অন্য ধরনের মোটিভ দেখাই কাঁথার সাথে। আর তুমি তো রিসার্চ ওয়ার্ক যেহেতু করো, সেহেতু তুমি ট্রেডিশনাল মোটিভের মধ্যে একটা ফিউশন আনার চেষ্টা করো। ফিউশন আনার চেষ্টা করি। ফিউশন বলতে দুটোকে, হ্যাঁ এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, দুটোকে কম্বাইন করে একটা মিক্স ম্যাচ করে। কিন্তু আবার বলছি বারবারে, কোড লাইন থেকে আমি ডিভিয়েট করি না, সেটা অবশ্যই। ফিউশন মানেই যে একটা খুব আউট অফ দ্য বক্স চলে গেলাম, নট এক্স্যাক্টলি সেটা। এবং যেটা বলছিলাম, আমরা অন্য স্টেটেও যাই, অন্য স্টেটেরও তাদের হ্যান্ড কারিগরির সাথে আমাদের কারিগরি মিক্স ম্যাচ, তারা সেটা খুব পছন্দ করে। অফিসের শাড়ির মধ্যে আমি দেখতে পাচ্ছি সুস্মিতার সাইডে কিন্তু আর একটা শাড়ি এখনো পর্যন্ত রেখে দিয়েছে। এটাকে একটু তুলে দেখি, ব্যক্তিগতভাবে এটা আমার এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছে এটাকে আমি আজকে নিয়েই যাব। একটু প্লিজ দেখাও এটা খুলে। দেখো, আবার বলি, এইটার মধ্যে একটা সিম্পলিসিটি আছে, কিন্তু একটা স্মার্টনেস আছে শাড়িটার। স্ট্রাইপ তো এমনিতেই আমরা একটা দুর্বলতা আছেই, এবং তার সাথে পুজো ফ্লেভারও টেনে আনার জন্য এই যে এটা শিউলি করা হয়েছে, ছোট ছোট ফুল, চক্র ফুল বানিয়ে, সেটা যেন মনে হচ্ছে ফুল ছেটানো আছে। আমি এই শাড়িটা দেখে সুস্মিতা দিকে বলছিলাম যে এটা যদি একটা লেদার বুট দিয়ে পরা যায়, আর যদি চুলে একটুখানি ফুল লাগিয়ে নেওয়া যায়, একটা কি অসম্ভব অ্যাস্থেটিক কিন্তু মডার্ন লুক দেবে এই শাড়িটা। একটু ভাবুন, আমি এটা একটু খুলে দেখাই। ভাবনাটা আমার ভীষণ ভালো লাগছে, মানে আমি কল্পনাই করছি পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটাতে এরকম শিউলি। আচ্ছা, আর এটার আঁচলটা কিরকম একটু দেখো। আঁচলটা এই যে ছোট আঁচল, কিন্তু আঁচলটা এইভাবে শেষ হয়, এই যে, বাহ, এইভাবে শেষ হচ্ছে, খুব স্মার্ট, ছোট ছোট গোল গোল শিউলি করা। ব্লাউজটা অ্যাজ ইউজুয়াল এইরকম সিঙ্গেল কালারে রয়েছে, হ্যাঁ, সিঙ্গেল কালার টোন, আর তার স্লিভে বাহ চক্রফুল আছে। তাহলে শাড়িটা আমি একটু এইভাবে একটু ধরো, তাহলে সবাই বুঝতে পারবে যে শাড়িটার লম্বা এরকম দেখাবে, লম্বাতে এরকম দেখাবে।
মোটামুটি কিন্তু তাহলে আমাদের অফিসের পুজোর সময় অফিসে আমরা কি পরে যাব সেই টেনশনটা কিন্তু দূর হয়ে গেল। সত্যি যা শাড়ির সম্ভার নিয়ে সুস্মিতাদি বসেছে, যা আমাদের দেখিয়েছে, আমাদের পুজো মোটামুটি কিন্তু সর্টেড, কিন্তু তা সত্ত্বেও রয়ে যাচ্ছে কিছু আরও চমক, সেই চমকটাতে আসছি।